আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম দুপুরবেলা থেকে। রান্না বান্না করব, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকে মনে হয় চুলায় আগুন লেটে দিচ্ছ আম্মু। আম্মু হচ্ছে এখানে ভেন্ডি কেটে নিচ্ছে দুপুরের জন্য, দুপুর না রাতের জন্য যে রান্না করবে। কলিজার বোনেরা, সব কিছু কাটাকাটি করে আমি রান্নাটা বসিয়ে দিলাম। শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য কথা একদমই বলি নাই। জাস্ট আপনাদের সাথে কাজটাই শেয়ার করছি। এই যে পুরা রমজান মাস আমার মনে হয় পাতা দিয়ে রান্না করে কাটাইলাম। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া যে পারছি, তাই না? আপনাদের বোন বলে কথা। মুরগিটা শুধু ছোট মুরগিগুলো কামড়া। কি দিয়ে ফোন করবো? মোবাইলটা নষ্ট করে রাখি দিছ। ফোন কি দিয়ে করবো? না, হাতেরটা টাকা নাই, হাতেরটা মোবাইল। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিছি। বাইর কর। এলাচ দুইটা বাইর কর। দুইটা এলাচ, দুইটা তেজপাতা দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিই। আদা রসুন বাটা একটু দিলাম।
ये लेज হইছে সান এই যা আগুনে পড়বি যা 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 আগুনে পড়বি যা কষিয়ে নিব গুঁড়া মশলাগুলো দিয়ে কষাবো মশলাটা কষিয়ে নিচ্ছি চিকেন দিয়ে দিব সাথে আলুগুলো দিয়ে দিই এই আলু সিদ্ধ হইতে টাইম লাগে এগুলো সাদা আলু লাল আলু হইলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কলিজার বোনেরা আসসালামু আলাইকুম। তাসনিম এখন ক্যামেরার সামনে আসলো স্কুল থেকে এসে ঘুমাইছে আর গোসল করে আমার টাইম সব বে টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ কোচিং বন্ধ দিলে আবার ঠিক হয়ে যাবে কি তো চলেন কাঁথা কাপড় কিছু লারি দিয়েছিলাম এখন তুলি কথা বলতে পারতেছি না বুঝিনি আর আমাদের শোকেসের কাজ কদ্দুর হয়েছে পুটিং হয়েছে কি এই যে পুটিং করছে যে ফাঁকা ফাঁকাগুলো ছিল এগুলা মারি দিছে কালকে আবার ঘষা হবে একবার ঘষি তারপর পুটিং করছো না আবার কালকে ঘষবা কি কালকে কাজ করবা না ও তো এই ভিতরে যে ফাটা আছে এখন মাইতে না তেলিয়া ছড়া ঢুকতো না বুঝিও তেলিয়া ছড়া ঢুকলে কিন্তু তোমারে আনি ঢুকাই দিও এর ভিতরে ঠিক আছে নি বিট আছে ও আচ্ছা আচ্ছা মানে ওই ওই পাশ থেকে যে ফাঁকা ফাঁকা দেখতেছেন ওই ফাঁকা সোজাসুজি আবার এগুলো মারি দিচ্ছে যে কারণে তেলা পোকা ঢুকবে না যেটা হবে সেটা হচ্ছে ঘনে ধরবে কি পরবর্তীতে ফ্লাইবোর্ড লাগাইলে সুন্দর হবে ভিতরে কাঠ না দিয়ে পিছনে কাঠ না দিয়ে যদি গর্জনের বোর্ড দিত আপনাদের ভাইয়া ভুল করছে আমার শোকেসের ভিতরে কিন্তু তাসনিম পিছনে গর্জনের বোর্ড দেওয়া এমনি একটা সত্যি কথা বলা উচিত কি জানি না দেখতে কিন্তু আমাদেরটা বেশি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ওইটা ডিজাইনটা তোমার মায়ের পছন্দ মানে অলওয়েজ গ্রেট মনে হয় এটা সবার কাছে আছে কিন্তু আমাদের ওইটা মনে হয় কি ওইটা সবার কাছে নাই ইউনিক লাগে দেখতে তাকাও সুন্দর আসতেছে বেবিটাকে তো আপনাদের ভাইয়া গতকালকে রাতে গাছ লাগাইছে সেটা তো আপনাদেরকে দেখাই নাই ও গাছ কি রে গাছের গোড়ায় পানি দিতে হবে গাছ এখন শুকায় তাসনিম তাসনিম রে এক বালতি পানি আনছাই মারে মা গাছ এগুলো তো ইকিনি পানি নেই এই নতুন করে ফাটা ফুল দিচ্ছে আর আমরা কিন্তু অলরেডি অনেকগুলো গাছ লাগাইছি পেঁপে গাছ তারপরে উচ্ছে গাছ কুমড়া গাছ দূর কুমড়া আঞ্চলিক ভাষা চলে আসে ইয়া কি জানি চাউল কুমড়া মিষ্টি কুমড়া একদম ওই পর্যন্ত দেখেন ঠিক আছে আর এর ভিতর যে বীজ ফেলছিলাম সেই বীজ কিন্তু চারা উঠছে কিছু বাট এখন আমি আপনাদেরকে দেখাবো যে সেই টাইম নাই পরে দেখাবো জুম করে দেখাই ওই দেখেন দেখছেন এরকম আরও উঠছে আমি এই কাঁথা কম্বল তুলে ফেলি গাইস মামি হচ্ছে কম্বল পরে নিয়ে যাচ্ছে
ওয়াও, দেখো 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 দেখো, একটু দেখো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাগল, কত সুন্দর সবগুলো পাগল। দাঁড়ান গাইস, এটা হচ্ছে আমাদের গোলাপ ফুল গাছ। ওয়াও, পুরা খাই ফেলছে। এই গাছটা আমার অনেক ভালো লাগে, এটা রাত্রেবেলায় অনেক সুন্দর দেখা যায়। কালকে আমরা ছবি তুলছি, কালকে ভিডিওতে দিছে নাকি যাই না, কালকে এখানে ছবি তুলছিলাম। আমাদের আব্বুর বাগানে ফার্স্ট টাইম, এর আগে ঢুকি নেই। হ্যাঁ, আমি কতবার দেখছি। সুন্দর হবে। বাবু উল্টে পড়ে গেল, আব্বু আমার মাই দিবে। এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগে, এটা অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর, আমার ফেভারিট একটা গাছ। এটা রাত্রেবেলায় এত সুন্দর লাগে কি বলবো। আমি আসিও না। আহারে, ব্যালেন্স রাখতে হবে এগুলোতে হাঁটার জন্য। এই গাছগুলো হচ্ছে মরে যাচ্ছে, কিনে রাখছে লাগানোর জন্য, মরে যাচ্ছে। না, ফলাই নাই। আব্বু পানি দিয়ে না দিলে মরে যাবে। তাইপে সরা, তাইপে সরা, কেন দেখা যাচ্ছে না? কাদার মধ্যে কি আমি বলতেছি মুরগি কাদার আমাকে একটু দাও না। আমি মরে যাব। এগুলো কি বলে আল্লাহ করে? কথা বলি, এগুলো মুই কথা বলি। একটু দাও বাড়ি একটু। কিসের জন্য? এই পানি দিয়ে মুখ ধোবে, এই পানিতে কতবার হাত দিয়ে ধুচ্ছি। ও মাই গড, এখান থেকে এই ভিউটা কত সুন্দর আসতেছে। কলিজার বোনেরা, ভেন্ডিটা বসিয়ে দিচ্ছি, ভাজি করবো। ওইদিকে চিকেনটা হয়ে গেছে প্রায়, ভাত ভুট দিয়ে দিছি, মুরগিগুলো খাচ্ছে, উঠে যাবে খোপে। চিকেনটা রান্না হয়ে গেছে, ঢেলে নিলাম। ওই পাতিল পরে ধুবো, সন্ধ্যা হয়ে গেছে। কলিজার বোনেরা, ফিরে আসলাম রাতের 8টা বাজে। ইফতারির টাইমে আমার শরীরটা এত খারাপ হয়েছে যে আমি ক্যামেরা অন করতে পারি না। আমার চোখগুলো লাল হয়ে গেছে। আমি ইফতার করে শুয়েছিলাম, একটা ভাত খাই, দেখি শক্তি পাই কিনা। টুকি পাবি। বিসমিল্লাহ। আমি টুকি পাবি। টুকি পাবে? বাবা না, আমি পরে খাবো। আজকে এটা কি ভাজি? ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি আমার এত ফেভারিট। আল্লাহ, পরে খাবো। হ্যাঁ, সবার সাথে উঠে যাই আমার। পরে যাই যাও। তো গাইস, আমি হচ্ছে উঠে গেছি পড়া থেকে, আর এখন হচ্ছে আমুর ক্যামেরা ধরে দিছি। কি দিয়ে খাচ্ছ? এটা কি? ভেন্ডি। এটা ভেন্ডি আর এটা চিকেন।
করিনি। যেদিক বেশি সুন্দর ওই দিক বেশি করে ধরিয়ে হাঁটতে কামতা। হাডি আমার ফেভারিট না। ফিরে আসলাম সন্ধ্যার পরে, আমাদের পড়ালেখা শেষ, রাত হয়ে গিয়েছে। আম্মুর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, টানা কাজ করছে তো সেলাই মেশিন এবং ঘরের কাজ, এই জন্য খারাপ লাগতেছে আরো বেশি। এখানে তাইফা আম্মুর পা পাড়াই দিচ্ছে। সুন্দর করে আস্তে আস্তে করো, আম্মু ব্যথা পাবে। এই জন্য অনেক বেশি মেবি কষ্ট হচ্ছে, রোজা থেকে সব কাজ করাটা টাফ। তাইফা মজা করতেছ? দাবি দেয় নাও তাইফা মনি। তো গাইস আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ, আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। কলিজার বোনেরা, ফিরে আসলাম পরের দিন বিকালবেলা, বাজে 5টা 15। সকাল থেকে ক্যামেরা অন করি নাই, শরীরটা ভীষণ খারাপ ছিল। প্রায় 20-22 বারের মতো আমি শুধু টয়লেটে গেছি আর আসছি। তো ভাবলাম এখন একটু অন করে কাজ করব। এই যে আমার আলমারি, বাসায় এই আলমারিটা হচ্ছে আমার ব্যালকনিতে ছিল, তো এখানে জিনিসপত্র রাখার মতো কিছু নাই। এই আলমারিটা আমি নিয়ে আসছি আমার জিনিসপত্র রাখার জন্য। এটাকে গুছাবো, চলেন। এর ভিতরে যা ছিল সবকিছু বাসায় রেখে আসছি, আর এটা আমি অফ ক্যামেরা পরিষ্কার করে নিয়েছি। দুপুরে আপনাদের ভাইয়া নিয়ে আসছে এবং এখানে সেটিং করে দিছে। তো প্রথমে এটা মোছা হয়েছে তো কাপড় বিছায় নিব, তাহলে কি ময়লা জ্বালা লাগবে না। কি তাসনি? এরকম করে আমি নিচেরটাও বিছায় ফিরে আসতেছি। ফুটানোটা দেখাস না, বাজি না দেখাই আবার কথা বল। আম্মু হচ্ছে তাইফার ঈদের জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখতেছে একটা একটা করে। বেশি না, এগুলো পরশুদিন পরা হবে। ইয়েস। তো তোমাকে কে বলেছে যে ঈদ না? 29টা হবে। ইয়েস। এটা নিচে রাখি কি? রাখো এখানে। অনেকে জিজ্ঞাসা করছিলেন তাইফার এই ছোট জামাগুলা, মানে সুতির জামাগুলা কোন মার্কেট থেকে নিছি। ভিডিও তো দেখাইলাম, দেখেন নাই? গ্র্যান্ড হক টাওয়ার থেকে নিছি। ঠিক আছে।
এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন। বাজি ফুটার ওরা এরই ফিডমু সব বাজি এখন ফুটাইলে ইজ্ঞানী ফুটাইছ এদরি কোকে ফুটাইছ সাইড গিয়া চলের দে ফুটা না না ইন্দি ফুটা ডরস এ আমি দামু তো আর বাঘ লাগতো না তো জামা কাপড় না লাগতো না তোকে ফুটানো লাগতো না আম্মু এখানে তাইফার জামা কাপড় আরো খুঁজতেছে ভাঁজ করে রাখবে। এইগুলো গুছিয়ে ফিরে আসতেছি। ভিডিও না হলে 3 ঘন্টা হবে। ও ফুটাচ্ছে এখন দে তুষ্মি রিঅ্যাকশন কেমন ছিল? ফুটা ওইটা ওইটা ড্যাম ছিল। এটা তোরা ফুরাইবি নি তুষ্মি এমন দো দিব আর জুতা টুতা সিঁড়ি লই হইব কি দেখাতাম ফুটা দেখাইতাম না তুষ্মি দৌড় ভাই এরকম করিও না আচ্ছা কিছু বললাম না দে ফুটা কিয়া তোকে আর দেখাও লাগতো না ভাই মাফ চাই দেখাচ্ছি তো এরকম করসকে ওই একটু কাট করি বাঘ হিন্দু না কইতার না কনফিউজ এই জিনিসগুলা কোথায় রাখবে কোথায় ঠিক আছে। হুম এগুলো বাইরে করি। উফ কলিজার বোনেরা এখন বাজে হচ্ছে 8টা বাজতে 20 মিনিট বাকি। আমি এখন ফিরে আসছি। এর ভিতরে হচ্ছে ইফতার করলাম। আর যেটা গুছানো দেখছেন আপনারা, রুমটা গুছাচ্ছিলাম, আলমারিটা গুছিয়ে নিছি, রুমটা গুছিয়ে নিছি। চলেন দেখাই দিই। কতটুকু ক্যামেরা ক্লিয়ার আসবে জানি না, কারণ লাইট নাই, প্লাস বেড়ার ঘর বুঝে নিত। ভাঙাচুরা আমার যা আছে তাই অনেক কিছু, নিজের ভাঙা হলেও অনেক কিছু, অন্যের অট্টালিকা হলেও আমার কিছু না, তাই না? তো চলেন ভাঙাচুরা ঘরটাকে কীভাবে গুছালাম সেটা দেখাই। বিছানাটা গুছিয়ে নিছি, মশারিটা এরকম কালকে থেকে আর থাকবে না।
আর এই যে রশিটা টানাইছি, ধরেন মাঝে মধ্যে ভিজা কাপড় থাকলে এখানে দিয়ে দিব, যেমন আজকে আছে। আর এটা হচ্ছে আমার সেলাই করা একটা কাপড়, মানে অর্ধেক সেলাই হয়েছে অর্ধেক হয় নাই। মেশিনটা হচ্ছে এখানে রাখছি খাটের পাশে আর কি, সাথে একটা চেয়ার আছে, সেলাই করতে সুবিধা হবে। কম্বলটা অবশ্যই বিছানায় যাবে, বাহিরে ছিল তো তো এখানে এনে ভাঁজ করে রাখছি। ডাইনিং টেবিলটা আগের জায়গায় আছে। আর এই টিভিটা হচ্ছে ওখানে ছিল, টিভিটা মুছে রাখছি, আপনাদের ভাই এসে সেটিং করবে। সোফাগুলো আগের মতোই আছে, ওকে। শুধু আইপিএসটা হচ্ছে সরে আসছে, আইপিএসটা এই পাশে ছিল, এখন আইপিএসটা এভাবে আছে, মোটামুটি ভালো আছে, খারাপ না। আপনাদের ভাইয়া বলছে আইপিএসের হচ্ছে 2টা ঠ্যাং ভেঙে দিবে, তাহলে আইপিএসের ভিতরে হচ্ছে টুলটা বসে গেলে আর খারাপ দেখা যাবে না। চলেন আমি আমার আলমারি কিভাবে গুছালাম সেটা দেখাই। আমার দেখা যায় না, একদম উপর থেকে শুরু করি। উপরে হচ্ছে ঈদের নতুন জুতাগুলো, এগুলো সরে যাবে। আর একটার ভিতরে হচ্ছে ওষুধ, একটার ভিতরে সেফটি পিন। এখানে আমার একটা মোবাইলের প্যাকেট আর কি, তাইফা অর্ধেক কোথায় লুকায় ফেলছে পাচ্ছি না, এই জন্য এখানে রাখছি, সরাই দিব পরবর্তীতে। আর এখানে হচ্ছে আমার ব্যাগের কালেকশন, 3টা ব্যাগ আছে এখানে, সাথে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি আছে, জায়নামাজ আছে। আর এখানে হচ্ছে সব আমার কাপড়, এগুলা হচ্ছে সুতির, রেগুলার পরি। আর এগুলা নতুন বানানো হয়েছে, আপনারা এখনো আমাকে পরা দেখেন নাই। আর এগুলো হচ্ছে বানাইতে হবে, সময় পাই যদি পাই, ঈদের আগে সময় পাই অবশ্যই সেলাই করব, আর না পেলে ঈদের পরে। আর নিচের তাকে হচ্ছে তাইফার, এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে কেনা হয়েছিল, আর এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য। আর এই 2টা আমার নামাজে লাগে। এইখানে হচ্ছে তাসনিমের শুধু তোলাগুলা, পড়াগুলো ওর রুমে একটা ছোট্ট লাগেজ আছে, সেটাতে রাখছে। আর এই হিজাবগুলো হচ্ছে আমি গতকালকে কিনে নিয়ে আসছি, এই হিজাবগুলা, ঠিক আছে। তো এই আরও উপরে হচ্ছে লাগেজটা রেখে দিছি, যাওয়ার সময় আবার ওখান থেকে নিয়ে যাব, আবার ওখানে এনে রাখবো। তো এই হচ্ছে আমার আলমারি গোছানো, বুঝছেন। আর নিচের ডয়ারটা একদম খালি, নিচের ডয়ারটাও লেগে যাবে। এই ডয়ারওয়ালা আলমারিগুলো আপনারা কেউ কিনবেন না, এগুলো একদমই জায়গা কম, ডয়ারটা কোনো কাজে লাগে না আর বিরক্তকর। যদি পুরোটা এরকম হয় তাহলে নেবেন। তো ডয়ারটাও লেগে যাবে, ডয়ারটা জিনিসপত্র রাখবো। এই ডয়ারে আমার কিছু দরকারি কাগজপত্র আছে। আর এই ডয়ারে হচ্ছে আমার স্কিন কেয়ারের যত জিনিসপত্র সবগুলো এই ডয়ারে রেখে দিছি। এই ব্যাগের ভিতরেও আছে মেকআপ। এই হচ্ছে আমার গোছানো শেষ, বহু সময় লাগছে। কাপড় চোপড় বাহিরে ঝোলা এইখানে ওইখানে পড়ে থাকা আমার বিরক্ত লাগে, জাস্ট বিরক্ত লাগে। তো গুছিয়ে রাখছি, এখন খুবই শান্তি। দেখছেন কি করে, কোথায় ঈদ রয়েছে, আর এগুলো একবারে বাজি ফুটানো শুরু করছে। এই হচ্ছে অবস্থা। তো কলিজার বোনেরা, হঠাৎ করে আবার মাথা ব্যথা করতেছে কেন জানি না, সময় খারাপ গেলে যা হয় আর কি, আমার সেটা হয়েছে। তাসনিমকে মাশাআল্লাহ করে কেমন লাগতেছে, মোটু লাগে এই ড্রেসটা সুন্দর লাগতেছে। শুনেন, ও বলতেছে কি যদি ড্রেসটা একটু টাইট করতাম। রেগুলার সালোয়ারটা কত সুন্দর, এই রেগুলার পরার জন্য কাপড় একটু ঢিলা ঢালা হইলে ভালো, তাই না? আর ও যেহেতু প্রচুর ঘামে, ওর ঘামের কথা কি বলবো, ও মনে হয় এসির নিচেও ঘামবে, এরকম একটা অবস্থা। তো ঠিক আছে, আমি একটু রেস্ট করে পরে ফিরে আসতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না আল্লাহ হাফেজ না, কিছুক্ষণ পরে ফিরে আসবো। ফিরে আসলাম 10টা 15 বাজে, ফ্যান চালাই শুয়েছিলাম, ভিডিও এডিট করলাম, আপনাদের ভাইয়া আসছে। বাচ্চারা কি করে দেখি, ঘুমাই যাব। কি করতেছো তোমরা? খেলতেছো? পড়তে বসালে ঘুম আসে, কত সমস্যা হয়, আর এখন কোনো সমস্যা নাই, কি সুন্দর করে খেলাধুলা চলে। আম্মু আমাদেরকে ঈদের দিনও পড়াবে, আমার স্যারের মতন ঈদের দিনও পড়াবে পারলে। এই নায়িকা কি করে? ঈদের জন্য 2 দিন ছুটি, ঈদ হইতে বাকি আছে 3 দিন, ঈদের আগে 2 দিন ছুটি, ফাঁকিবাজির দল।
আর নায়িকা কি করে? মেহেদি আঁকে। কাজ না থাকলে যা হয়, কাগজে মেহেদি আঁকে। আমার মোবাইলের ইয়ে পাওয়া গেছে, প্যাকেট, ভিভো মোবাইলের। এটা তাইফা লুকাই রাখছে। তাইফা সত্য কথা বলো। সত্যি প্রমিস আল্লাহ কসম। এই তোকে কসম কাটতে নিষেধ করছি না? বিশ্বাস না করলে তো কসমটাই কাটাই যায়। এই সবাই একসাথে বিদায় নিয়ে নাও আজকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।